কে বললো ব্লক করে দিল? আচ্ছা, কালকে আমরা কি করছি? ফটোগ্রাফি সেকশন করছি। আচ্ছা দেখেন, আমরা ক্লাস শুরু করে দিই। এদের আসে থাকলে একটা প্রজেক্ট শেষ করতে লাগবে 1 মাস। আচ্ছা, কালকে আমরা এই সেকশনটা কোনটা বাকি রয়েছে? এই যে ফিচার সেকশনটা বাকি রয়েছে, আর রয়েছে কি ইন্টারভিউ। তাহলে আমাদের হোম পেজ হয়ে যাবে। আমরা কি ফটোগ্রাফি সেকশনটা কালকে করছি। এই যে ফটোগ্রাফি সেকশনটা আমরা কালকে করছি। এখন এটার উপরে কি আসবে? একটা ইন্টারভিউ। এই যে উপরে যে ইয়াটা আছে ম্যাপারে ফটোগ্রাফি আছে, ওটা খুললে কি এই ফটোগ্রাফি সেশনটা খুলবে? এটা তো খুলে না। পেজ আসবে, ওই যে এই পেজ আছে, এখানে দেওয়া আছে। ওটার জন্য আরেকটা রেকমেন্ডেশন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ওই রেকমেন্ডেশন অনুযায়ী ওই ফটোগ্রাফিটা করেন নাই এটা নিচে? না, এটা তো হোম পেজে। আচ্ছা, বুঝতে পারছি। এর উপরে আসবে আরেকটা কি, এটা হচ্ছে কি ইন্টারভিউ। হ্যাঁ, 71 না না, এটা জুলাই না। হেয়ার স্টাইল দেখলে বুঝে যায়। এটা হচ্ছে ইসের লিবারেশন আর। আচ্ছা, এরপর আছে কি আমাদের ইন্টারভিউ। আচ্ছা, ইন্টারভিউ সেকশন। And the interview section. এখন এটা দেখেন, ওই কালকে তো পরে করবেন। ইন্টারভিউ সেকশন প্রোফাইলে লগইন করে দিই, কিন্তু কোর্স ঠিক আছে কিনা। কি কোর্স ঠিক আছে ভাই? আপনি কাউসার ভাই পাশে দিলেন, আমি এগুলো করতে করতে 2টা ক্লাস আমার মনে শেষ, সেকশন। পিছিয়ে পড়ে আছে। এরপর আছে কি সেকশন। এটা এটা হচ্ছে আমাদের ইন্টারভিউ সেকশন। ইন্টারভিউ সেকশন বলতে বোঝানো হয়েছে যে ধরেন আপনি ওই যে ইউটিউবে ইন্টারভিউ দেয় না, ওরকম আমরা একটা সেকশন করে দেবো। সেটা ইন্টারভিউ সেকশন করতে হবে। কি অল্প 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 ইন্টারভিউ সেকশন। ওকে, এরপর ভিতরে আছে কি? সে আবার ঘুমায়। ভিতরে আছে কন্টেইনার। কন্টেইনার, তার ভিতরে আমরা রং নিলাম। আচ্ছা, কন্টেইনারের আগে আমরা সেকশন টাইটেলটা দিয়ে নিই। সেকশন টাইটেল কই লিখছিলাম? এই যে ফটোগ্রাফিতে একটা সেকশন টাইটেল বানাইছি না আমরা, এটাই সব জায়গায় ইউজ করব। এটার নাম আসবে কি ইন্টারভিউ। ইন্টারভিউস, যেহেতু একসাথে অনেকগুলো থাকবে। আছে ইন্টারভিউ সেকশন। এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ভাই একটু আস্তে আস্তে যান ভাই। কি হয়? হ্যাঁ, এটা তো করাই আছে, জাস্ট কপি পেস্ট করতেছে। কই থেকে বললেন? ওই যে ফটোগ্রাফির কালকে- খালি জাস্ট কালকে করেন ইয়া নাই? ইয়া হেডিং টেডিং এগুলাই, দ্যাটস ইট। এই যে সেম জিনিসটাই এখানে বসাইছি কপি করে। ওকে, এরপর আছে আমাদের হচ্ছে ইন্টারভিউ সেকশন। ধরেন তারপর কোশ্চেন নেবেন, কোশ্চেন নেবেন। এরপর এই যে রো নিছি না, রোর ভিতর কি থাকবে? কলাম থাকবে না? কলেজি, কারণ আমার তিনটে থাকবে, তাহলে 4 করে। এমডিতে 6 আর এসএমএসে 12। কটা থাকবে? 3, একটা জায়গায় 3, ঠিক আছে। এরপর আমরা একটা কার্ড আছে কোথায়? বুস্ট হবে আছে না? ইন্টারভিউতে থাকে কি আসলে? পরে বুস্ট থেকে এরকম একটা আমরা কার্ড নিয়ে আসবো। ইন্টারভিউ, এই যে দেখেন না, কোনো একজন ব্যক্তির ইন্টারভিউ নেয় না, এই যে এখান থেকে স্টাইল দিয়ে আমরা এই যে উইডটা বের করে দেবো। তাহলে দেখেন এই যে কার্ড আসছে। হ্যাঁ, এখন এখানে একটা ব্যানার থাকবে, কোনো একটা ইন্টারভিউর আমরা একটা ব্যানার ছবি নিয়ে সেটা
মান দিলাম আগে আমরাই করি। এইগুলা কি হচ্ছে ডেমো ইন্টারভিউ, যে কি কি কোয়েশ্চেন থাকতে পারে এরকম একটা অনুমান? না না অরিজিনাল দিয়ে দিতে হবে। ফ্রি ফ্রিডম ফাইটার এখান থেকে আমরা কিন্তু ইমেজ নিই। আপনি এবার হচ্ছে ইয়া থেকে নিলেন না কেন, টেক্সেল থেকে নিলেন না কেন? ওখানে পাওয়া যায় না বলে? ওখানে নাই বাংলাদেশ সম্পর্কে কমই আছে। না অনেকে আছে আমাদের হিয়ারিং এইডের ব্যবহার করে। আরে না বাংলাদেশে অনেক আছে ফোন ইউজ করতেছে ভাই, আপনার ওই যে স্ক্রিন হচ্ছে ওই যে ব্রেইনের মতো স্ক্রিন ফুলে ফুলে উঠে ওরকম করে অ্যান্ড্রয়েড ফোন আছে ওর। ভাই একটা কথা বলি, অনেকে ইউজ করে। একটা লিবারেশন ওয়ারে ইন্টারভিউ কি করে? মানে হচ্ছে ওদের ইন্টারভিউ নিচ্ছে যে ইয়া করার পরে, যুদ্ধ হওয়ার পরে, এটার কথা বলতেছেন? যে যুদ্ধ করছে তার ইন্টারভিউ নেয় নাই। সেটাই বলছি। ইউটিউবে এসে লেখলে কত ইন্টারভিউ নিয়েছে। আর বলছি কিন্তু হচ্ছে এটা জিজ্ঞেস করতেছি। এই যে ব্যক্তিরা ইন্টারভিউ বাংলাদেশ যুদ্ধ করছে। এখানে তো আপনি খালি ইমেজ দেবেন। আমি দেখে গেছি একটা বাজুকাটা তিনটা ছবি আমরা নিয়ে যাই। এর নাম কি ইন্টারভিউ না? সমস্যা নাই, আমি বাসা প্রতিদিন প্র্যাকটিস করাবো। ইন্টারভিউ 1 ইন্টারভিউ ইন্টারভিউ কত 2 ইন্টারভিউ 3 কন্ট্রোল এক্স করে আমাদের প্রজেক্ট নিয়ে যাবো। ভাই আপনি এত ফাস্ট, আপনারা দেখলাম আমার হিংসা হয়ে গেল। ভাইয়ারা বলতেছি, বিক্রম ভাইয়ারা বলতেছি। এটা তো কমই ফাস্ট ইমেজ তারপর ইন্টারভিউ 1 অবশ্য এটাও ঠিক। আমি আমার ফ্রেন্ডদের দেখছি, ওটা খুবই ফাস্ট। আমার ফ্রেন্ড আসছে। লেখা কি মাঝখানেগুলো চেঞ্জ করবো? হ্যাঁ চেঞ্জ করবেন না, এই যে একটা করে টাইটেল দেবেন। এগুলো কি লেখা ছিল এখানে? কোশ্চেনে তো দেখি না আমি। কোশ্চেনে লেখা নাই, এইগুলো তো আপনার রিয়েল ডাটা দিতে হবে। এই যে এখানে যে এগুলো লেখা দিলাম ফ্রিডম ফাইটার ইন্টারভিউ। বিক্রম ভাই একটা কথা বলি, এগুলা কি হচ্ছে আমার নিজের থেকে লিখতে হবে? হ্যাঁ কন্টেন্ট তো আপনি নিজে দেবেন কোথাও থেকে নিয়ে নিয়ে। আর কি চ্যাট জিপিটি ফ্রিডম ফাইটার তারপর কি দিতে হবে, এখানে একটা বাটন দিয়ে দেবো যে এটা আমরা ইউটিউব থেকে নিচ্ছি। একটা বাটন দিয়ে দেবো ওয়াচ ইন্টারভিউ। এটা কি আরতে দিয়ে দিব ইউটিউবে? হ্যাঁ এই যে Link? ওয়াচ ইন্টারভিউতে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে। ইউটিউবে একটা কোনো একটা ভিডিওতে আমরা We are by two. আমরা দিচ্ছি এটা তো ইয়াতে ওইটার ইন্টারভিউ। এই যে হ্যাশট্যাগে আমরা বসাই দেবো আর সাথে বলে দেবো কি টার্গেট ব্ল্যাক। চলে আসছে। অন্য We পেজে are চলে fighting a war. একটা ইন্টারভিউ অ্যাড করা হয়েছে না, এভাবে তিনটে অ্যাড ব্রো সেই স্যার বললে হইব, হ্যাঁ আপনি করলে হইব প্র্যাকটিস, আপনি তো পারেননি, আমাদের সামনে করতে হইব। কিন্তু কথা হয়েছে ভাই তো যাইতেই আছে কোনটাতে যায়, কোন জায়গায় যে আটকাবো আল্লাহই জানে। এই যে তিনটাতে আমি বসাই দিচ্ছি মাঝখানে- section। আপনারা ডিফারেন্ট ফটো বসাবেন। এটা হচ্ছে আমাদের ইন্টারভিউ সেকশন আর এটা হচ্ছে ফটোগ্রাফি সেকশন। ভাই আপনারা আজকে পড়া শেষ না? এখন আঙ্গার একটু করতে দাও, কপি মারবেন খালি এই শেষ। আচ্ছা আমরা এই দেখেন কার্ডের কি ইমেজ একটা আঁকা বাঁকা আছে না, তো এটা আমরা কীভাবে ঠিক করবো? এখানে এসে কার্ডের
যে ইন্টারভিউ সেকশন, এখানে একটা কাস্টম ক্লাস সেট করেছে, এটা হচ্ছে এই ইমেজের ভিতরে ইন্টারভিউ ইমেজ, এটা আমাদের কাস্টম ক্লাস। আমাদের এখানে রেগুলার ক্লাস হয় তো আমরা এখানে সিএসএস লাগলাম, এই যে ফটোগ্রাফির নিচে সিএসএস ডট ইন্টারভিউ নাকি উইথ দেবো 100%, হাইট দেবো হয়েছে পিক্সেল অবজেক্ট ফিট ক্লাসটা আমরা সবগুলোতে বসাই দেবো, সবগুলোর ভিতরে আমরা এটা বসাই দেবো, এটার ভিতরে এটাতে আমরা বসাইয়া ইন্টারসেকশন সলিউশন। সেক্ষেত্রে আপনি তাহলে করতে পারেন, আপনি 3টা দিকে আপনি জয়েন করলেন, 5টা পর্যন্ত 1 ঘন্টা আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। এখন যদি আপনি আসলে সেটা চান কিনা। ওকে, আপনার কি এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে? পড়ি highlighting important document. এই document তৈরি করতে না ইম্পর্টেন্ট ডকুমেন্ট একটা সেকশন তৈরি করতে পেরেছি না, তো এটার উপরে আচ্ছা এইটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই সেকশনটা শুধু এইটুকু না পুরো না না সেকশনটা, এই সেকশনটা কোথায় আছে, এই যে ফটোগ্রাফি সেকশন আছে না, এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা যাবে আলাদা আলাদা সেকশন। এটা কি এই দেখেন, আচ্ছা ওইটা আমরা সেকশন ধরে নেই না, তো ফটোগ্রাফি নামে একটা আছে না সেকশন, যেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, এই যেরকম একটা কালার কোড দিয়ে দিলাম যাতে এই সেকশনটা আর এই সেকশনটা আলাদা আলাদা লাগে, বুঝতে পারছেন? আমাদের এই স্টেকের জন্য কালার কি চেঞ্জ হয়েছে? এই স্যার ব্যাকগ্রাউন্ড লাইট দিয়ে বিজি লাইট দিয়ে দিল এই যে দেখেন এবার চেঞ্জ হয়েছে, এই যে না হয় হইছে দেখা যাচ্ছে চশমা লাগা। আপনি দেখা না গেলে এই যে ইতে দেখা যাবে, মনিটরে দেখা যাবে, এই যে দুইটা আলাদা আলাদা সেকশন বোঝা যাচ্ছে। এর উপরে আমরা আরেকটা সেকশন বসাবো, যেটা হচ্ছে আমাদের ফিচার ডকুমেন্ট সেকশন। আচ্ছা একটু বুঝতে পারলেন না কি কালার জানি তো দেখি F8 FAFC এটা হচ্ছে কোন সেকশনে দিছি, এই যে ফটোগ্রাফি সেকশন নিয়েছি না, এই সেকশনে আমরা দিছি, ঠিক আছে? এগুলোতে অ্যাড করছেন, প্রত্যেকটা আলাদা আলাদা ইউটিউবের ভিডিও অ্যাড করছেন না, হ্যাঁ টাইটেল আলাদা, ভিডিও আলাদা, ইমেজ আলাদা, সব কিছু আলাদা। আচ্ছা এই ইন্টারভিউর উপরে আমরা এখন অ্যাড করবো হয়েছে এই যে ফিচার ডকুমেন্ট। তো আমরা আসলাম এই যে ইন্টারভিউর উপরে, তো এই ইন্টারভিউ গেল, এরপরে হচ্ছে ইন্টারভিউ উপরে আর ব্যানারের নিচে, তাই তো? এটা আমাদের সেকশনের নাম কি? ফিচার না, ফিচার কি আলাদা জিনিস ওইটা হচ্ছে ব্যানারের নিচে হবে, ইন্টারভিউর উপরে হবে। হ্যাঁ ওই গেল। ইন্টারভিউ আগে তো ডকুমেন্ট ডকুমেন্ট ফিচার আরে ওইটাই একসাথে, হ্যাঁ বুঝলো, এই যে এইখান থেকে এই পর্যন্ত, আচ্ছা এটা হচ্ছে একটা। তো আমরা একটা সেকশন নিই, ক্লাস নেম ফিচার দিলাম। এখন দেখেন এই সেকশনটা আমরা করবো হয়েছে আমাদের লেফট সাইডে থাকবে একটা ইমেজ আর রাইট সাইডে ডকুমেন্টগুলোর লিস্ট থাকবে, ঠিক আছে? সহজ হিসাব। ফিচার ফিচার তো ডিপ রাখলাম,
ক্লাস নেম কি কন্টেইনার। এখন কি সেকশন টাইটেলটা নিয়ে আসি, এই যে সেকশন টাইটেলটা নিয়ে আসি। আসছে সেকশন টাইটেল, এই যে উপরে নিচে আমরা প্যাডিং দিয়ে দিই, কোথায় দেবো, এই যে PY 5, উপরে নিচে প্যাডিং আছে। এরপর আমরা একটা টাইটেল নিয়ে আসি, এই যে টাইটেলটা চেঞ্জ করি, ফিচার ডকুমেন্ট অ্যান্ড ডিসক্রিপশনটাও চেঞ্জ করি। ফিচার ডকুমেন্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি রেকর্ড, ঠিক আছে, এটা আমাদের টাইটেল। এখন লেফট সাইডে কি থাকবে, আমাদের একটা ইমেজ থাকবে। তো আমরা একটা ইমেজ এখানে ডাউনলোড করে রাখছি আগেই, এই যে এটা আমরা কপি করে নিয়ে আসি, এই যে এইটা হচ্ছে। তো আমাদের এখন কি করতে হবে, এই যে সেকশনের পর কি কলাম দিয়ে ভাগ করতে হবে না, তারপর হচ্ছে রো। তো আমার 6 6 থাকবে, কল এলজি 6 মানে কি 6, আর কল এমডিতে থাকবে হচ্ছে 12, কল এসএমএস এ হচ্ছে 12, সহজ হিসাব। দুই পাশে কলাম। এই লেফট সাইডে কি বলছি যে একটা ইমেজ থাকবে, লেফট সাইডে কি একটা ইমেজ থাকবে। তো ইমেজ ট্যাগ নিলাম, ইমেজটা বসাইছি। দেখেন এই যে ইমেজ আছে। ওকে, আমরা রেসপন্সিভের জন্য বুস্টআপের এই যে রেসপন্সিভ ইমেজ ক্লাসটা কি, এই যে এখানে ক্লাস নামে এটা দিয়ে দেবো। আছে এখন একটা এই যে কর্নার শেপ করার জন্য এই যে রাউন্ড দিয়ে দিই, বুস্টআপের রাউন্ড আছে, বর্ডার রেডিয়াস, শুধু রাউন্ড দিলে তো হবে। রাউন্ডের আছে না একটা পড়ে গেল সেটা। রাউন্ডেড আছে না, এই যে বর্ডার রাউন্ডেড, এই যে দেখছেন। তো আমরা রাউন্ডেড নামে একটা ক্লাস অ্যাড করে দিয়েছি ফ্লুইডের পাশে, তাহলে কি ইমেজটা এই যে রাউন্ডেড হয়েছে না। বর্ডার রেডিয়াস দিতে হবে, কি দিয়া বর্ডার রেডিয়াসটা করা যেত, কিন্তু তোমাকে তো বুটস্ট্র্যাপ ইউজ করতে হচ্ছে। আমি তো সিএসএস কমানোর জন্য এগিয়ে করতেছি, যেগুলো আমরা বুস্টআপ থেকে নিতে পারবো, এটি লেখে আর লাভ আছে শুধু শুধু সুবর্ণস্ত করে। শুধুমাত্র একটা ওয়ার্ড রাউন্ডেড লেখা তো তোমার একটা বাইরে তুমি সিএসএস এর বা সিলেক্ট করবা, সিলেক্ট করে সেটা গেলে একটা বর্ডার রেডিয়াস সামথিং একটা পার্সেন্ট বা তারপর চেক করবা। এত কষ্ট থেকে শুধু একটা রাউন্ডেড ক্লাস দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আছে কি, এরপর এখানে আমরা ওই যে ইম্পর্টেন্ট ডকুমেন্টের লিস্টগুলো দেবো। তাহলে কি করবো, একটা ডিপ নিই, ডিপের ভিতরে আমার একটা টাইটেল থাকবে, ধরেন এটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তাহলে এটার নাম দিলাম কি ফিচার, ক্লাস নেম দিলাম ফিচার কন্টেন্ট। ওকে, ফিচার কন্টেন্ট দিলাম। এটা হবে কোথায়, এই যে ব্যানারের পর সিএসএস ফিচার সেকশনের সিএসএস। আসছে, এই যে আসছে না। তো এখন এই যে ডট আমরা ফিচার্স কন্টেন্টের ভিতর কি H3 আছে না একটা, H3 আমরা একটা জাস্ট কালার দিয়ে দেবো। কালার কোনটা, ওই যে আমাদের প্রাইমারি কালার, কালার আছে, এই আসছে না। এরপর ভিতরে আমরা একটা ডিপ নিয়ে যাই, এর ভিতরে একটা ডিপ, ডিপের ভিতরে এসে ধরেন এরকম একটা লেখা নিয়ে আসলাম, এই যে
এটা কিন্তু একটা আইকন, ঠিক আছে? ওই যে মনে আছে কপি ইমেজি ইমোজি দিছিলাম না, কপি ইমেজি, ওইরকম একটা আইকন আছে, এরকম একটা আইকন। আচ্ছা, এটার নিচে একটা গ্যাপ দিই টাইটেলের নিচে, তো তাহলে কি হবে? গ্যাপ দেবো কীভাবে? মার্জিন বটম না, মার্জিন বটম 20 পিক্সেল। তাহলে দেখেন এই যে নিচে একটা গ্যাপ হয়েছে না, আর একটু বেশি দিই। এই যে আসছে। এরপর কি করি, এই যে ফিচার, এটাকে একটা ক্লাস নেম দিয়েছে টিপটাকে, ফিচার কি আইটেমস, ফিচার আইটেমের একটা ক্লাস নেম দেবো। এটা কোথায় বলবে? এই ডট ফিচার। আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, এই যে এইটারই একটা হালকা ভার্সন দিয়ে রয়েছে, ব্যাকগ্রাউন্ড আসছে, এই ব্যাকগ্রাউন্ড আসছে না, আমরা চাইলে আর একটু হালকা দিতে পারি। এই যে এরপর কি, এই যে এখানে শ্যাডো আছে না, বুঝতে হবে, এই যে শ্যাডো আছে না, এই যে এইটা দেওয়া শ্যাডো এলজিকে, এটা কোথায় দেবো? এই যে ফিচার ক্লাসের পাশে। আরো দেখেন একটা শ্যাডো করছে না, এই যে শ্যাডো কোর্স বোঝা যাচ্ছে, বোঝা না গেলে আমরা কী করতে পারি, এখন কি উপরে নিচে একটা প্যাডিং, উপরে নিচে দাঁড়ানো হয়েছে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল প্যাডিং করছে। এরপর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস দাঁড়ানো হয়েছে 10 পিক্সেল। আসছে রাউন্ডেড কি লিখে দিতে ওই দাঁড়া, যেহেতু সিএসএস লিখে যত কম দাও কলরে যত সুবিধা না, সুবিধা ঠিক আছে, কিন্তু আমরা লিখে বলছি সিএসএস তো ক্লাস লিখছি, যেহেতু সিলেক্ট করে আছে ঠিক আছে। 10 পিক্সেল দিয়ে দিলাম। এরপর কি, এটাকে 2-3টা কপি করে বসে দিই, 2-3টা কপি করে বসে দিলাম। আসছে শিকার করতে আর একটা বসাইতে চাইলে বসাইতে পারি। আবার পারফেক্টলি যদি একটু বেশি হয়ে যায়, বের হয়ে যায়, তাহলে কী করবো, এই যে এইটার একটু ওই 15 এই যে হয়েছে না, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এই যে এগুলো আপনারা এই নতুন করে মানে লিখে লিখে দেবেন, এই দিয়ে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আচ্ছা, একটা কমাই বেশি হয়ে গেছে, একটা এখান থেকে কমাই, আর এটাকে সেন্টার লাইন করে, সেন্টার লাইন কীভাবে করবো, এই যে পুস্তকে এসে ফ্লেক্স করবো, অ্যালাইন আইটেম, এই যে এটা অ্যালাইন আইটেম সেন্টার আছে না, এটা আমরা এই যে রোতে বসাই দেবো, আর রোতে আর একটা বসাই দেবো GUI 3। যখন এটা রেসপন্সিভ করবেন তখন যেন এই যে গ্যাপ তৈরি হয়, এই যে যখন রেসপন্সিভ করবেন তখন এই যে গ্যাপ, দেখেন এইগুলোতে গ্যাপ নেই, দেখছেন গ্যাপ আছে, তার মানে আমরা এখানে দিই নি, দিছি। তো এই GUI 3 আমরা সব জায়গায় দিয়ে আসি, রো যেখানে যেখানে নিয়েছি, এখানে একটা রো আছে না, যেখানে ইয়া থাকবে রো থাকবে ওখানে জিওয়াই শুধু। হ্যাঁ 3, ওই যে 1 থেকে 5 পর্যন্ত এইটুকুটা, এই যে এবার দেখেন রেসপন্সিবিলিটিতে এই যে প্রত্যেকটার মাঝে গ্যাপ আছে, আইটেমের মাঝে গ্যাপ আছে না, আর এটা দেখেন এই যে রেসপন্সিবিলিটি, এটা এই যে এখন সেন্টার লাইন আছে, কোনো সমস্যা নাই। আমরা এটাকে আর একটু বাড়াই দিই, 15 না দিয়া 25, ঠিক আছে।